আমরা কোন অধ্যায় থেকে পড়াটা শিখব? অষ্টম অধ্যায়। সবাই বলো। অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের নাম কি? অক্ষর ব্রহ্ম। সবাই বলছে না কোনো? অক্ষর ব্রহ্মযোগ। এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব? 5 নম্বর শ্লোক। কে বলেছেন? শ্রী ভগবান বলেছেন। আমরা শব্দগুলো জেনে নিই। সবাই বলো। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি স মদ্ভবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি স মদ্ভবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। আমি এবার অনুষ্টাপ ছন্দে পাঠ করব। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি স মদ্ভবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি স মদ্ভবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। শ্রী ভগবান বললেন, মৃত্যুর সময় যে যে আমার নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে আমাতেই প্রাপ্ত হয়, ইহাতে কোনো সন্দেহ নাই। নাম পূর্ণিমা দাস। আমি এখন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম 5 নম্বর শ্লোকটি পাঠ করব। শ্রী ভগবান বচ অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়ে প্রয়াতি স মদ্ভব ইয়াতি নাস্তি অত্র সংশয়। নমস্কার, আমার নাম রচনা দাস। আমি এখন অষ্টম অধ্যায় থেকে 5 নম্বর শ্লোকটি পাঠ করব। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়া প্রয়াতি স মদ্ভব ইয়াতি নাস্তি অত্র সংশয়। নমস্কার, আমার নাম ভূমি দাস। আমি এখন অষ্টম অধ্যায় থেকে 5 নম্বর শ্লোকটি পাঠ করব। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়া প্রয়াতি স মদ্ভব ইয়াতি নাস্তি অত্র সংশয়। আমার নাম প্রতিমা দাস। আমি এখন অষ্টম অধ্যায় থেকে 5 নম্বর শ্লোকটি পাঠ করব। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি স মদ্ভব ইয়াতি নাস্তি অত্র সংশয়। আমার নাম সোনা দাস। আমি এখন অষ্টম অধ্যায় থেকে 5 নম্বর শ্লোকটি পাঠ করব। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি স মদ্ভব ইয়াতি নাস্তি অত্র সংশয়। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি মদ্ভব ইয়াতি নাস্তি অত্র সংশয়।